শুভ দিন প্রেস ক্লাবের জন্মদিন। শুভ দিন প্রেস ক্লাবের জন্মদিন। তালি হবে সবাই, তালি দেন সবাই। আমরা এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখছি, আজকের এই অনুষ্ঠানের আমরা যে মহেন্দ্রক্ষণ সেটি আমরা উপভোগ করছি, যার সাথে আমরা সেই শিঙিবাড়িতে যখন ওই পারের সঙ্গে বিএসএফ এর সঙ্গে যখন গোলাগুলি চলছিল এবং একটি মৃত্যু পুরীতে পরিণত হয়েছিল আমাদের এই সীমান্ত অঞ্চল, আমরা যখন ওইখানে টেলিভিশন রিপোর্টের জন্য এবং পত্রিকা রিপোর্টের জন্য ছবি সংগ্রহ করতে গিয়ে সেই সময় বিডিআরের অধিনায়ক সালাউদ্দিন আহমদ সহ আমরা যে বিপদগ্রস্ত হয়ে পড়েছিলাম, তারপরে একদম টেন্টের ভিতর থেকে আমরা সেই ছবি সংগ্রহ করে সেটি দেশ এবং আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করেছিলাম। আমার সঙ্গে ইলিয়াস বসুনিয়া পবন এবং হাতিবান্ধার অনেক সাংবাদিক আছে, সাধু আছে, মিজানুর রহমান দুলাল আছে, আরও অনেকে আছে। তাদের সঙ্গে অনেক স্মৃতি আমার রয়েছে, সেই স্মৃতি চারণ করবো না, শুধু বলতে চাই সময় বদলেছে, আমাদেরকে মন উদার করতে হবে। যারা সাংবাদিকতা করছেন একেবারে নতুন, তাদেরকে প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত করার জন্য আপনারা উন্মুক্ত করে দেন আপনাদের দ্বার। তবে যারা এই সাংবাদিকতার নাম দিয়ে হয়তো সাংবাদিকতাটাই শিখতে পারেনি, এই কারণে হয়তো ভুল পথে পরিচালিত হচ্ছে, আপনারা মুরব্বী হিসেবে তাদেরকে মোটিভেশন দিয়ে সাংবাদিকতার নীতিমালার পাশাপাশি সাংবাদিকতার যে আচরণবিধি আছে সেই আচরণবিধি তাদেরকে জানিয়ে সেই পথে নিয়ে এসে সবাই মিলে আসুন একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়াই। অনেক রক্ত, অনেক কষ্টের পরে 5ই আগস্ট এসেছে। ছাত্র জনতা যে উদ্দেশ্য নিয়ে, যে কর্মকাণ্ড নিয়ে, যে ব্যথা বেদনা নিয়ে, যে না পাওয়া নিয়ে, স্বাধীনতার স্বাদের যে অপ্রাপ্তি কিংবা কষ্ট কিংবা বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের যে পথ উন্মুক্ত করে দিয়েছে রক্তস্নাত এই বাংলায়। আসুন আমরা সব সাংবাদিকরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কারো বিরোধিতা নয়, কাউকে অপমান করার জন্য নয়, সুস্থ সাংবাদিকতার মধ্য দিয়ে লাল পতাকা সবুজে ঘেরা এই বাংলাদেশের এত সুন্দর একটি দেশ, এই দেশের জন্য উন্নতি হয়, সব ক্ষেত্রে বৈষম্য দূর হয়, দুর্নীতি দূর হয়, অপশাসন দূর হয়। আজকে এই 5ই আগস্টের পর আমরা কি দেখছি? বাড়ি দখল, দোকান দখল, ভাঙচুর, বিভিন্নভাবে বিভিন্ন জনকে জোরপূর্বক পদত্যাগ করা। যদি সত্যিকার অর্থে সেই মানুষগুলো দায়ী হয়ে থাকে, তাদের সেই দায়ীর ঘটনাগুলো আমরা সুস্থ সাংবাদিকতার মাধ্যমে তুলে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব যারা আছে তাদের নজরে দিয়ে তার ব্যবস্থা গ্রহণ করব। একটি সুন্দর সোনালী যে সকাল আমরা দেখতে পাই এই সবুজ প্রান্তরে আমাদের এই বাংলায়, যে বাংলার স্বাধীনতা বারবার রক্ত দিয়ে কিনতে হয়েছে। আসুন সব সাংবাদিকরা এক প্ল্যাটফর্মে আসি, দুঃখ ভেদাভেদ ভুলে যায়। কে বড় সাংবাদিক, কে ছোট সাংবাদিক এটি নয়। যেমন আমি আজও মনে করি আমার ভিতরে ওই ক্ষুধা রয়েছে। কোন ক্ষুধা? আজও একটি ভালো সংবাদ করতে পারিনি সংবাদ কর্মী হিসেবে। আমার এই সাংবাদিকতার বয়স 41 বছর, এখনো কিন্তু আমি সেই অনবদ্য রিপোর্টিং করতে পারিনি। যাই হোক, আমার পরবর্তী সেশনে আমি বাকি কথা বলবো। শুধু বলবো, সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, যারা মোহাম্মদুল্লাহ, আমাকে এর আগেও আমি দেখেছি দুই একটি অনুষ্ঠানে, খুব সাধারণ জীবনযাপন করে একজন মানুষ, প্রশাসনের কর্মকর্তা। আপনি যতদিন লালমনিরহাটে রয়েছেন, আপনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে আপনার একটা ভালো সম্পর্ক, যার কারণে কাউকে আপনাকে আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে আপনি আজকে এসে সেটি প্রমাণ করেছেন। হাতিবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আতিকুল সাহেব, আমার মনে হয় তার সম্পর্কে যেটু শুনেছি আপনাদের নেতৃত্বে, আর এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই রয়েছে মোশাররফ ভাই, যিনি একসময় লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওনার অধীনে আমি রাজনীতি করেছি। ওনার 7 ভাই, আমি সহ 8 ভাই, আমার ছোট ভাই মমিনুল সহ 9 ভাই। এই হলো আমাদের একটি পরিচয়।